জাওয়াদের 50-তে নেপালকে হারিয়ে সেমিফাইনালের দোরগোড়ায় যুবা টাইগাররা। চ্যানেল সিবি। দুবাই থেকে পাওয়া খবরে জাওয়াদ আবরারের দায়িত্বশীল 50-তে নেপালকে সহজেই হারিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সোমবার ১৫ই ডিসেম্বর দুবাইয়ের দ্য সেভেন্থ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই দুর্দান্ত বোলিংয়ে নেপালের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেন সবুজ, শাহরিয়ার ও তামিমরা। ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় নেপাল। লক্ষ্য তাড়ায় নেমে আত্মবিশ্বাসী শুরু পায় বাংলাদেশ। মাত্র ৩.১ ওভারে স্কোর দাঁড়ায় ২৮। তবে অভিষেক তিওয়ারির বলে রিফাত বেগ আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর অধিনায়ক আজিজুল হকিম তামিম প্রথম বলেই রান আউট হয়ে ফিরে গেলে চাপে পড়ে দল। এই পরিস্থিতিতে কালাম সিদ্দিকীকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন জাওয়াদ আবরার। তৃতীয় উইকেটে ১১৫ বলে ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ১২১ রানে কালাম সিদ্দিকী ৬৬ বলে ৩৪ রান করে আউট হলে ভাঙে জুটি। তবে এরপর রিজান হাসানকে সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জাওয়াদ আবরার। ৬৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে ২৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে নেপালের হয়ে উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করেন সাহিল প্যাটেল ও নিরাজ কুমার। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮১ রানে ৬ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ১৩০ রানের বেশি যেতে পারেনি নেপাল। নেপালের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অভিষেক, আর উইকেটরক্ষক অশোক ধামি করেন ২৩ রান। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সবুজ নেন ৩ উইকেট। শাহরিয়ার আহমেদ ও আজিজুল হকিম নেন ২টি করে উইকেট। একটি উইকেট পান শাহরিয়ার আল আমিন। এই জয়ের ফলে সেমিফাইনালে ওঠার পথে শক্ত অবস্থানে রয়েছে যুবা টাইগাররা। খেলাধুলার আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.